দেখুন, আপনাদের সবাইকে একটা খবর দেওয়ার জন্য আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। খবরটা হলো যে আপনারা তো সবাই জানেন যে একটা যুদ্ধ চলছে ইরান এবং ইসরায়েলের মধ্যে। তো ওখানে ইরানে বাংলাদেশি আছেন 10 থেকে 15,000-এর মতো। ওনারা কেমন আছেন এই নিয়ে আমাদের দেশের যারা পরিবারগুলি তাদের মধ্যে একটু উদ্বেগ উৎকণ্ঠা আছে। তবে আমার এইমাত্র কথা হলো গাজী আব্দুর রশিদ, যিনি তেহরান বেতারে বাংলা বিভাগে চাকরি করেন, মানে সাংবাদিক হিসেবে আছেন, আমাদের দীর্ঘদিনের পরিচিত। ওনার সঙ্গে আমার টেক্সট মেসেজে কথা হয়েছে, কারণ ওনারা টেলিফোন ধরতে পারছেন না, কারণ এখানে ড্রোন হামলা হয়েছে ওনারা যে ভবনে আছেন সেখানে। সেই জন্য তারা এখন আন্ডারগ্রাউন্ডে আছেন, মানে বাংকারের মধ্যে আছেন। তো এখানে আমি ওনার কাছে টেক্সট মেসেজের মাধ্যমে জানতে চেয়েছিলাম যে বাংলাদেশি কতজন আছেন এই ইরানে। তখন উনি বললেন যে একজ্যাক্ট নাম্বারটা তার জানা নেই, তবে 10 থেকে 15,000-এর মতো আছেন, তার মধ্যে 3,000 আছেন তেহরানে। তা আমি জানতে চেয়েছিলাম যে বাংলাদেশি কারো কি কোনো হতাহতের খবর তারা পেয়েছেন কিনা। উনি বললেন যে ওনারা কোনো বাংলাদেশি হতাহতের খবর পান নাই এই যুদ্ধের মধ্যে, তারা এখন পর্যন্ত নিরাপদে আছেন। এই ছিল আমার কাছে আপডেট। জনাব গাজী আব্দুর রশিদ সাহেবের মাধ্যমে যোগাযোগ করে আমি একটু জানতে পেরেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।